হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সারা ফ্যামিলি ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চাটা খায়া ঘরের কিছু কাজকর্ম আসলে এটি কইরা সেরা প্রথম কাজ আমি কাঁঠালটা আগে কাটতে কারণ কাঁঠাল কাটাটাই সবচেয়ে বেজারলে কাজ। এটা কাটতে সেরা লাইলে এরপরে রাঁধতে বেশিক্ষণ লাগতো না। আর এই বছরের প্রথম নতুন সবজি কাঁঠাল আজকে রান্না হইব। আমার খুবই একটা ফেভারিট। আর আপনারা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। তো খাইতে যখন একটু ভালো লাগে একটু কষ্ট তো করণে লাগবো। কষ্ট বলতে এমন কষ্ট মানে আঠারের লেগে একটু অসুবিধা আর কি। আঠা লাগে, দাওয়ার মধ্যে লাগে, হাতের মধ্যে লাগে, এই জ্বালা আর ভাল লাগে না। এদিকে উড়ান এরপরে কেরাসিন দাও নাহলে অন্য কিছু দিয়ে সেটা উঠান লাগে। তো আমি আজকে কীভাবে আঠা উঠা এটাও আপনার সাথে শেয়ার করুম। আপনারা বাড়িতে দেখবেন অনেক সময় সুবিধা হইব কাঁঠাল কাটতে, সেটা কেরাসিন লাগতো না, কেরাসিন ছাড়াই আপনারা আঠা তুলতে পারবেন। তো আমি কিভাবে তুলবো আপনারা দেখেন। তো এইখানে কাঠলটিরে বড় বড় টুকরা করছি আগে কইরা সেরা এরপরে চুইল্লা লাইছি। চুইল্লা ভালো করে দইয়া ঘরে নিমুগা, ঘরে নিয়ে সেরা এরপরে ছোটো ছোটো করে পিস করবো। তো এখানে আরেকটা কথা কইতে ভুইল্লা গেছি গা, সবসময় কাঁঠাল কাইটটা হলুদের জলে ভিজাইয়া রাখলে তাইলে কাঁঠালটা কি হয়, লালসা কালার বা কালো কালার এমন কিছু হয় না। কাঁঠালের যে অরিজিনাল কালারটাও সাদা কালারটা ইডোই থাকে। আর রান্না করলেও কালারটা খুবই সুন্দর হয়। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, বইটা কই, বইটা বইটা সাইরা, বইটা কই? হ্যাঁ, মানুষ পরিবর্তন। দেখেন কি আটা লাগছে আমার হাতে, বেতন আটা লাগছে। সেদিন যে তুই কাটছিল দেখি এটার মধ্যে আটা নাই। আমি দুই আনছিলাম, হ্যাঁ এটা আমি দুই আনছিলাম, এটা করা, এটা তো বাকি। এটা হচ্ছে এর চুর, এর চুর, এটা কাঁঠাল না কিন্তু। না, এই চুরটা আমার, তোমারটা কাঁঠাল। এটা কাঁঠাল হয়েছে, হ্যাঁ কাঁঠাল একটু একটু হয়েছে। কাঁঠাল এই চুর কর, এই চুর রে কাঁঠাল কা ডালিম রে বেতন কয়, বেতন রে ডালিম কয়, মুড়ির সাদা কথা কই, সাদা কথা মুড়ি কয়। হ্যাঁ যাও ওই কচুপাতা, কচুপাতা, কুসুমাতে দিয়ে ছুড়ে ছুড়ে তুই ছুড়াইছ ছিড়ি। হ্যাঁ শিওর শিওর। দেখ কি আটা কিন্তু চল আলা না কেন কেরাসিন দিলে আছে না বাজু, কেরাসিনের গন্ধ তো না এই একটা রাগ। কাঁঠাল খাইতে ভালো লাগে কিন্তু কাটতে খবর কাঁঠাল এসে পিরিতির কাঁঠালের আটা লাগবে না। শেষ কচু পাতা লেগে যাবো, কচু পাতাটা হালকা করে দাও, দিয়ে সেটা টান দাও, এই এমনি দিয়ে সেটা টান দাও। এই যে গরু কেউ কিনলে না, সব ছাগল দিয়ে হাল বাইলে, সব ছাগল এই কথা তো এই বুদ্ধি তোরা কবে পেয়েছো? এটা আমরা কোন দিন তো এখানে দেখেন তারা আমারে কত ধরনের মজাক করতেছে। কয় পাতাটা প্রথমে ডলা দিয়ে ছিড়ালে ছয়টারে তো চেপা চেপা উঠান লাগে। আমি বলে পারতাছি না, এটা দিয়ে করতাম। কয় কি ছাগল দিয়ে যদি আলবান যেত তাহলে কি গরু কিনতো মানুষে? এটা কোনো কথা হইলো একটা? তো এখানে সকালের খাওয়ান ভাত বেড়ে লাইছি আর রান্না করছি শীতল দিয়া টমেটোর চাটনি আর লাউ দিয়া একটু ডাল দিয়া করছি। এটাই সকালের আজকের খাবার। তো সকালের খাওয়ান শেষ করে মাত্রই শুরু করে দিলাম কাঁঠাল রান্না। তো প্রথম কাঁঠালটিরে একটু জল দেয়া আর হলুদ দেয়া লবণ দেয়া সিদ্ধ বয়ে দিছি। কাঁঠালটা সিদ্ধ হইতে অনেক সময় নিছে যেহেতু আনসিজনের কাঁঠাল।
আর আমি পাটার মধ্যে কোনো সময় মশলা বাটি না, কিন্তু আজকে কারেন্ট গেছে গা, যখন রান্না বয়েছি তখনই কারেন্টটা গেল গা। এমন রাগ না উঠছে শরীরের মধ্যে যখন কারেন্টটা গেছে গা। তো এই পাটার মধ্যে বাটন লাগতেছে, আর বাটলে কি তুইছে আমি ফালিশ করে বাটতেই পারছি না। আর এদিকে বাটাবাটি করতে করতে কাঁঠালটিও সিদ্ধ হয়ে গেছে গা, এটিরে একটা ঝাঁকনির ভিতরে সাইকেল এলাম। তো এখানে মাংসের মতন আলু বড় বড় টুকরা করে কাটতে লাইছি, কাটটা একটু হালকা ভাজা নিতেছি। তো এদিকে আলুটি একটু হালকা ভাজা হয়েছে পরে সিদ্ধ করে রাখছি যে কাঁঠালটি দিয়ে দিছি আলুর সাথে একসাথে। এরপরে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা নেবো আরও কতক্ষণ সময়। আর এদিকে একটা বাটির মধ্যে জিরা লইছি, ধনিয়া লইছি, আর হলুদ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে সেরা অল্প জল দিয়া মশলাটা যাতে একটু নরম হয়ে থাকে, তো গুল্লা রেখা দেবো। তো সোয়ের বেশি সিদ্ধ অনেক লেগে কুকারে দিয়ে দিছি, আর কাঁঠালটিও টানানি হয়ে গেছে গা। তো আমি এদিকে রান্না করতেছি, আর ছোট্ট বুড়ি এদিকে হেয়ার কাট করতেছে। তো দেখেন কি দুষ্টুমনি করতেছে, কাটতেই পারতেছে না, শুধু লড়ে বা সামনের যে মালাডি ইডি মুখে দেয়, কারেন্টের তারে ধরে রাখে, মানে ইডি করতেছে দুষ্টুমি। তো আমি এখানে রান্না করতে করতে এদিকে ছোট্ট বুড়ির চুল কাটা শেষ, আর ছোট্ট বুড়ির চুল ছোট্ট বুড়ির বাবাই কাটতে দিছে। তো এদিকে কাঁঠালটি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিছি। আর আপনারা যে যেমন খায় ভালো পান এমনভাবে ঝুলটা দিয়েন। আর আমি একদম একটু শুকনা শুকনা খাইতে ভালো পাই, তো একদম শুকনা করে রান্না করছি। তো এখানে আমার কাঁঠাল তরকারি রান্না কমপ্লিট। এখন গরম মশলা দিয়া এরপরে কতক্ষণ সময় লাগে ঢাকা ধরে রাখবো। তো সবাইরে বাটটা দিয়ে সেরা এরা খায় আসছে, পরে আমি বয়ে গেলাম লাস্টে ভাত নিয়ে লগে কাঁঠাল তরকারি। খুবই টেস্ট হয়েছে তরকারিটা, একদম মাখা মাখা হয়েছে। আর আনসিজনের কাঁঠাল এমনও ভালো লাগে খাইতে।
কাঁঠাল তরকারি মোটামুটি সবাই রান্না করতে জানে, কিন্তু এরপরও আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে লয়ে আইছে কেক আর কইরা লাইছি একটু চা। তো চা দিয়ে কেক দিয়ে খাইয়া লাইলাম সন্ধ্যাবেলার টিফিনটা। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়েন, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হইব। থ্যাংক ইউ, গুড নাইট।